আমি প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলছি, আপনি বক্তৃতার সময় বলেন আমি ছাত্রদের 5ই মে গণঅভ্যুত্থানের পর ছাত্রদের নেতৃত্বে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা হয়েছি। তাহলে 5ই আগস্টের গণঅভ্যুত্থান তো ছাত্ররা করে নাই, ছাত্ররা তো ব্যর্থ। ছাত্ররা তো যখন শেখ হাসিনা তার ডিবি কর্মকর্তা দিয়া ধরে নিয়ে যায়, তাদের জবানবন্দিতে দেয়, তখনই তো ওই খেলা খতম। এটা উজ্জীবিত করে রাখছে বাংলাদেশের বিএনপি সহ অন্যান্য দল, জামাত ইসলাম, বিজেপি, তারপর ওই গণ অধিকার পরিষদ, এরকম ধরনের আরও যে দলগুলো আছে তারা। ছাত্ররা তো তখনই ব্যর্থ, আর আপনি ছাত্রদের পূর্ণ সমর্থন দেন। ছাত্রদের দল যে এনসিপি, সেই সমন্বয়ক, সেই ছাত্র, সব এক জায়গায়। তাদের দল গঠন এবং বিভিন্ন কার্যক্রমে সরকারি গাড়ি ব্যবহার করে। তলে তলে যে আপনি তাদেরকে টাকা পয়সা দেন না, তারই গ্যারান্টি কি? তাদের পূর্ণ সমর্থন এবং তাদের সর্বপ্রকার সহযোগিতা করেন, এবং আপনারা ক্ষমতা চিরস্থায়ী করে রাখার জন্য পায়তারা করতেছেন। মানুষের জনগণ বোঝে এগুলা। আপনাদের ভাবমূর্তি আমরা পর্যবেক্ষণ করি, আমরা দেখি। আপনারা এই যে নাহিদ ইসলাম পদত্যাগ করিয়া এনসিপির দলে গেছে, সুন্দর, সাধুবাদ জানাই। কিন্তু আসিফ মাহমুদ, মাহফুজ আলম, এরা কেন পদত্যাগ করে না এখনো পর্যন্ত? তারা ছাত্রদের এনসিপির দলের লোক হয়ে তারা সরকারে কিভাবে থাকে? কোন সংবিধানের আলোকে তারা এই এখন তার পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসাবে তারা বহাল আছে? আপনি কি করেন? আজকে বিএনপির পরীক্ষা করতে যায় আজকে নিজেরাই অধপতন দায়িত্ব আনলেন। এখন আপনার পদত্যাগ করার সিদ্ধান্ত নিতে হয়। এ সমস্ত কার্যকলাপ ছাইরা দেশ কিভাবে ভালো করা যায়, কিভাবে একটা নির্বাচিত সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করা যায়, সব দলের আলোকে আপনারা বসেন, সর্বদলীয় বৈঠক করেন। নাহলে অন্যথায় আমি বলি না, জনগণ বলে বাংলাদেশের হাসিনার পরিণতি আর আপনার পরিণতি সেম হয়ে যাবে।